ইউক্রেনে অভিযান অব্যাহত রাখায় রাশিয়ার ওপর 18তম নিষেধাজ্ঞার প্যাকেজ প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। নয়া এই প্রস্তাবে রাশিয়ার তেল রপ্তানি ও ব্যাংকিং খাতকে নিশানা করা হয়েছে। ইইউ এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই মস্কোর বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা দেয় বহু দেশ। রাশিয়ার বিরুদ্ধে দফায় দফায় নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন। এবার তেল ও ব্যাংকিং খাতকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে 18তম নিষেধাজ্ঞার প্যাকেজ প্রস্তাব করেছে ইইউ। ইউক্রেনে রুশ অভিযান অব্যাহত থাকায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এমন ঘোষণা দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। প্রস্তাবে ইউক্রেনে 30 দিনের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্পূর্ণ এবং নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। জোর দেন যুদ্ধ বন্ধের উপর। ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য রাশিয়ার তেলের সর্বোচ্চ মূল্য কমানো, যেন পুতিন প্রশাসন ইউক্রেনের যুদ্ধের অর্থায়নের অতিরিক্ত মুনাফা থেকে বঞ্চিত হয়। এখানেই শেষ নয়, রাশিয়ার রাজস্ব আয় বাধাগ্রস্ত করতে নর্থ স্ট্রিম পাইপলাইনের উপর নিষেধাজ্ঞা দিতে চায় ইইউ। তবে রাশিয়ার বিরুদ্ধে ইইউ এর নিষেধাজ্ঞার প্রস্তাবের বিরোধিতা করেছে স্লোভাকিয়া। আর ইউরোপীয় ইউনিয়নের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Правильний напрямок. আসমাতুলি, নিউজ 24। Ціна російської